পান খেতে সুপারি লাগে, আরও লাগে চুন। এবং আমাদের দেশে অনেকেই আছেন যে পান এবং চুন, সুপারি এর সাথে খয়ের মিশিয়ে আমরা সাধারণত চিবিয়ে খাই। এই যে খয়েরটা আমরা চিবিয়ে খাই, যখন এই খয়ের চুনের সাথে মিশে যেয়ে একটা শক্ত রঙের সৃষ্টি করে, যেটা দাঁতের যে কালার, শ্বেতশুভ্র কালারকে নষ্ট করে দেয়। এই হচ্ছে সেই খয়ের অ্যাকাসিয়া ক্যাটাচু। এছাড়া এর বিশেষ কিছু ব্যবহার রয়েছে। বিশেষ করে এই যে খয়ার গাছ, এই খয়ার গাছের কাণ্ড কেটে এটাকে পানিতে দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিয়ে এর থেকে যে টেনিনটা বের করা হয়, সেই টেনিনটাকে পরে অনেকক্ষণ ধরে জাল দিতে এটা একসময় যেয়ে শক্ত হয় এবং কালো রঙের, সেইটা পানিতে ভিজিয়ে গলিয়ে খয়ার হিসাবে ব্যবহার করা হয়। তবে খয়ার যদি নিয়ম মাফিক আপনি খান, তাহলে আপনার দাঁতগুলি মজবুত হবে। এছাড়া বস্ত্রাদির রং হিসাবে, চামড়া পাকানোর কাজে, ঔষধ শিল্পে এবং খনিজ তেল ড্রিলিংয়ের কাজে তেলের সান্দ্রতা সংরক্ষণ এর জন্য খয়ার ব্যবহার করা হয়ে থাকে। তবে আমাদের দেশে এটা বহুল প্রচলিত হচ্ছে পানের সাথে খাওয়া, পানের সাথে আমরা খেয়ে থাকি। তবে ইন্ডাস্ট্রিয়ালভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা দিয়ে কাপড়ের রং করা যায়, সুতার রং করা যায়। সুতার রং করলে সুতাগুলি বেশ মজবুত হয় এবং টেকসই হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ, অ্যাকাসিয়া ক্যাটাচু। এটা বাংলাদেশে আগে প্রচুর পরিমাণে দেখা যেত, তবে এখনও রাজশাহী অঞ্চলে দেখা যায়। তবে ধীরে ধীরে এর আধিক্যটা কমে গেছে, এর ব্যবহারও কমে গেছে। শুধুমাত্র পান খাওয়ার কাজে এখনও এর বহুল ব্যবহার রয়েছে।